আসসালামু আলাইকুম। আজকে আমরা এমএস এক্সেল থেকে আমরা একটি অঙ্ক দেখব। এটা হচ্ছে কিভাবে আমরা তৈরি করতে পারি ওভারটাইম শিট। প্রথমে আমরা এমএস ওয়ার্ড এমএস এক্সেলে চলে যাই। এক্সেলে যাওয়ার পরে দেখুন আমাদের এখানে একটা শিট এসেছে। আমরা এখানে শিটটাকে আমরা প্রথমে লিখি যেখানে কি করব, আমরা ওভারটাইম শিট করব। সেজন্য আমরা লিখি OVERTIME ওভারটাইম। ওভারটাইম এটা দিয়ে আমরা একটা শিট তৈরি করব, ওভারটাইম শিট। আমরা প্রথমে এটিকে মার্জ এবং সেন্টার করে মাঝে নিয়ে আসি। এটা মাঝে চলে এসেছে, আমরা সাইজটা একটু বড় করে দিই। আমরা ধরুন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ফন্টের একটা কালার দিয়ে দিই আমরা। সেলের মধ্যে ঢুকতে আমরা F2 ব্যবহার করতে পারি। ওভারটাইম ওভারটাইম শিট SEE ওভারটাইম শিট। হ্যাঁ, আমরা লিখলাম ওভারটাইম শিট। এখন আমরা ঠিক আছে, এতটুকু থাক সাইজটা। আমরা এখন লিখবো এখানে। প্রথমে লিখি আইডি, তারপরে লিখি নেম, তারপরে লিখি ওয়ার্কিং আওয়ার, তারপরে লিখি ওভারটাইম, তারপর লিখি ওভারটাইম পেমেন্ট। এখন আমরা মনে করি এখানে যে লেখাটি আছে কিছুটা বের হয়ে গেছে, তা আমরা চাই যে এই লেখাটি পুরোটি এই সেলের মধ্যে ফিল আপ করবে। সেক্ষেত্রে এখানে কার্সার নেই, এখানে ডবল ক্লিক করি, দেখেন এটা ফিল আপ করছে। এটাও এরকম ডবল ক্লিক করি, দেখুন এটা সেলের মধ্যে ফিল আপ করে নিয়েছে। হ্যাঁ, অটোমেটিকলি ফিল আপ করে নিয়েছে। এখন আমরা মনে করি এই লেখাগুলো আমরা মাঝে দিব। সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করি, সেন্টারে, জাস্ট সেন্টার এসে যাবে। এখানে ক্লিক করি, সেন্টার এসে যাবে। এটা ক্লিক করে সেন্টার এসে যাবে, এখানে ক্লিক করলে সেন্টার এসে যাবে। এভাবে আমরা সেন্টার করে নিতে পারি। তারপর আমরা আইডি দিই 01, তারপরে 2, 3, 4, এভাবে আমরা 4, 5, এভাবে আমরা শর্টকাটে 4টি আইডি দিলাম। আসলে দেখা যাবে এক্সেলে যখন আমরা কাজ করব তখন অনেক লেখা থাকবে, কিন্তু আমরা জাস্ট অঙ্কটি সহজে বোঝার জন্য অল্প কয়েকটি আইডি নিলাম, যাতে আমরা সহজেই বুঝতে পারি। তারপরে নাম নিই, রহিম। তারপরে কে KAMAL কামাল, তারপরে RAN রানা, ROKY রকি, NEAMUL নিয়ামুল। এভাবে আমরা নামগুলো লিখি। তারপরে
আমরা ওয়ার্কিং আওয়ার মনে করি ওভারটাইম প্রতি ঘন্টার জন্য আমরা পাবে 30 টাকা। আর ওয়ার্কিং আওয়ার বাংলাদেশ যেহেতু 8 ঘন্টা ওয়ার্কিং আওয়ার, এই 8 ঘন্টায় প্রতি ঘন্টায় পাবে 25 টাকা। 30 টাকা হচ্ছে প্রতি ওভারটাইমের প্রতি ঘন্টায় সে পাচ্ছে 30 টাকা। আর ওয়ার্কিং আওয়ার অর্থাৎ 8 ঘন্টার প্রতি ঘন্টায় সে পাবে 25 টাকা। সেক্ষেত্রে আমরা প্রথমে ধরি একজন 12 ঘন্টা সময় ব্যাক অফিসে দিয়েছে, আর একজনে 8 ঘন্টা ধরি, তারপরে 6 ঘন্টা, তারপরে 10 ঘন্টা, তারপরে মনে করি 14 ঘন্টা। এইভাবে আচ্ছা, এখানে এভাবে সে সময় ব্যয় করেছে, সময় দিয়েছে অফিসে। সেক্ষেত্রে ওভারটাইম, প্রথমে ওভারটাইমের ক্ষেত্রে শিটে লিখতে হবে ইফ শর্ত দিতে হবে। আর যদি সত্য হয় ফলাফল, তারপরে দিতে হবে শর্ত যদি মিথ্যা হয় ফলাফল। প্রথমে আমরা ইফ দিই, ইফ শর্ত, তারপরে সমান সমান দিয়ে নিতে হবে, সমান সমান দিয়ে ইফ দিলাম, ইফ দিয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে আমরা পূর্ববর্তী সেলটা চিহ্নিত করি C3 চিহ্নিত করলাম। এবার গ্রেটার দেন চিহ্ন দিলাম, গ্রেটার দেন 8। যদি সে 8 ঘন্টার থেকেও বেশি কাজ করে তাহলে কি হবে, তাহলে C3 মাইনাস 8 হবে, C3 মাইনাস 8 হবে। আর যদি শর্তটি সঠিক না হয় তাহলে 0 হবে। এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদেরকে ইন্টার প্রেস করতে হবে। তাহলে দেখুন যে 8 ঘন্টার অতিরিক্ত যে কাজটা, সেটা 8-এর অতিরিক্ত 8 থেকে বিয়োগ দিলে 4 থাকে, 12 থেকে 8 বিয়োগ দিলে 4 থাকে, সে 4 ঘন্টা এখানে শো করছে। এখন আমরা নিচের দিকে টান দিই, তখন দেখুন 8-এর অতিরিক্ত 2 ঘন্টা, 8-এর অতিরিক্ত 6 ঘন্টা এখানে চলে এসেছে। এনার ওভার টাইম হচ্ছে 6 ঘন্টা। তবে হ্যাঁ, আমাদের যখন টান দিতে হবে তখন এখানে প্লাস চিহ্নটা কালো যখন হবে তখন আমরা ধরে টান দেব, এরকম অবস্থায় না। যখন কালো হবে, এরকম কালো চিহ্নটা আসবে, তখন আমরা ধরে টান দিব। এরপরে আমরা পেমেন্ট, সে কত টাকা পেমেন্ট পাবে সেটা দেখি। ধরুন আমরা সে পেমেন্ট এখানে কার্সার রেখে ইকুয়াল টু সমান সমান চিহ্ন দিই, তারপর লিখি ইফ লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে আমরা পূর্ববর্তী সেলটি চিহ্নিত করি D3 চিহ্নিত করলাম। তারপরে D3 চিহ্নিত করলাম, তারপরে আমরা D3 এবার গ্রেটার দেন চিহ্ন দিই, তারপরে 0। যদি 0 থেকে বড় হয় D2 তাহলে D3, তাহলে D3 ইন্টু 30 যোগ 8 ইন্টু 25, তারপর D3 ইন্টু 30 প্লাস 8 ইন্টু 25। যেহেতু এখানে অথবা C3 ইন্টু 25, এখানে ব্র্যাকেটটা শেষ করি। দেখুন এখানে D3 0 থেকে যদি বেশি হয় তাহলে D3 ইন্টু 30 গুণ হবে, কারণ এখানে ওভারটাইমের পেমেন্টটা একটু বেশি হয়, সেক্ষেত্রে 30 হবে। এবং বাকি সে 8 ঘন্টা তো অবশ্যই পুরো করেছে, সেক্ষেত্রে 25 ইন্টু 8 হবে।
আর যদি শর্ত না হয় তাহলে হবে কি C3 × 25। এখানের যে কাজ সেটা সম্পাদন হয়ে গেছে, কারণ কি এখানে চিহ্নিত করে দিয়েছে যে যদি 0 থেকে বেশি হয় তাহলে এটার সঙ্গে গুণ হবে প্লাস 25 × 8 হবে। হ্যাঁ, তারপরে যে ফলাফলটি হবে সেটা এখানে প্রকাশ করবে। আর যদি এইখানে এই জিনিসটা না হয়, অর্থাৎ 0 হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, সে C3-তে চলে যাবে, C3 × 25। হ্যাঁ, সে এইভাবে এরকম গুণ করবে। তখন আমরা ইন্টার দিলে দেখেন 320 এসে গেছে। এবার আমরা যখন এই প্লাস চিহ্নটি কালো বর্ণের হবে তখন আমরা ধরে নিচের দিকে টান দেব। হ্যাঁ, তখন দেখুন এখানে 260, তারপরে 150, হ্যাঁ, এভাবে 25 × 6 150, 25 × 8 200, এভাবে এসে গেছে। আর ওভারটাইমেরগুলো এখানে যোগ হয়েছে, এটা ওভারটাইম যোগ হয়েছে, এখানে ওভারটাইম যোগ হয়ে গেছে। হ্যাঁ, এরপরে এভাবে আমরা ওভারটাইমের সেটটি করতে পারি। এরপরে আমরা যদি এটাকে একটু কালার করতে চাই, ডিজাইন করতে চাই, এগুলো ডিজাইন করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারি। এখান থেকে যে কোনো কালার দিতে পারি, ফন্ট কালারও আমরা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট কালারও চেঞ্জ করে দিতে পারি। এইভাবে আমরা একটা ওভারটাইম শিট তৈরি করতে পারি। এটা আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখতে পারি। এখানে চলে গেলাম, জুম দিলাম, এভাবে আমরা দেখতে পারি যে এটা ঠিক কোথায় আসবে। এভাবে আমরা ওভারটাইম একটা শিট তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।